এমন এক ধর্মে আমরা আছি যেই ধর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র ইসলাম হলো আল্লাহ তাআলার পছন্দের ধর্ম। ওয়া মান ইয়াবতাগিল গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুতরাং আজকে এমন এক মহতিম মাহফিলে আমরা এসেছি, যে মাহফিলে আসবেন শেখ আহমদ বিন ইউসুফ আজহারি, যাকে দেখার জন্য শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তান আর পাকিস্তান নয়, সারা বিশ্বের মুসলমান উৎ পেতে থাকে যে বাংলাদেশ থেকে এমন একজন উলামায়ে কেরাম আমাদের মিশরে আসতেছে। তো হাজিরিন, আজকে কথা বলার উদ্দেশ্য হলো, আমরা মুসলমান হলেও কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। কোরআন আমাদের সন্তান থেকে শেখাতে পারছে না, অথচ কোরআন তো এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন আমি নাজিল করেছি আর কিয়ামত পর্যন্ত সেই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। যুগে যুগে কোরআনকে অবমাননা করার জন্য, যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য জালেম ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু তার ঐক্য হয়ে ইসলামের বিরুদ্ধে লিপ্ত হয়েছে। ও মুসলমান, শুধু তাই নয়, কোরআনকে ধ্বংস করার জন্য যেই সময় মোবাইল ইন্টারনেট ছিল না পৃথিবীতে, তখনও ভারতবর্ষের মধ্যে অসংখ্য ইউরোপীয় মানুষকে পালানো হয়েছিল আল্লাহর কালামকে জ্বালানো পোড়ানোর জন্য, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে এমন জায়গায় হেফাজত করেন যে সিনার ভিতরে একজন কোরআনের হাফিজ এমন অবস্থায় থাকে, তাকে টুকরো টুকরো করেও তার কোরআন কোন জায়গায় আছে কেউ বের করতে পারেনি। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে এমন কোনো গ্রন্থ নাই পুঙ্খানুভাবে কেউ মুখস্থ করতে পারে, কিন্তু আল্লাহর কালামের মুজিজা এমন যে হাজারো লক্ষ কোটি তরুণ তাওহীদি জনতা, শিশু, কিশোর, বৃদ্ধ সবাই আল্লাহর কালাম মুখস্থ করে তার সিনার মধ্যে হেফাজত করেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে যখন দেখে মুসলমানরা কোরআন শিখে, হাদিস শিখে, তারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছে, তখনই একদল সাধু ঋষি তারা উলামায়ে কেরামের মধ্যে ফিতনা ফাসাদ লাগিয়ে দিয়েছে দলাদলি আর মারামারি। যেই দলাদলি সুন্নি, ওয়াহাবি, জামাতি, আহলে হাদিস বিভিন্ন ফিরকার মাধ্যমে দিয়ে যে মুসলমানরা টুকরো টুকরো হয়ে বিভক্ত হবে আর তাদেরকে কচি কচি করে একা একা করে তাদেরকে মারা হবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, একটু বোঝার দরকার, বাতিল যদি এক হইতে পারে, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি বাংলাদেশ ঐক্য পরিষদ থাকতে পারে, আমরা মুসলমান ঐক্য হতে পারবো না কেন? আরে পাঁচ ভাইয়ের মধ্যে দলাদলি থাকতে পারে, কিন্তু যদি আমার রাসূল নিয়ে কেউ কথা বলে, আমার আল্লাহ নিয়ে কেউ বিশুদ্ধ করে, কোরআন নিয়ে কেউ কটূক্তি করে, আমরা সবাই ঐক্য হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, ঠিক কিনা? ও মুসলমান, আজকে মুসলমানের বিবেক ঘুমিয়ে আছে। যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেয়, জঙ্গলের এক বাঘ, সে বলে গিয়েছিল তার পরিচয় কি, সে বলেছিল তার নাম টাইগার। ছোটবেলায় হারিয়ে যাওয়ার পরে বকরি পালে সে লালিত পালিত হয়, বকরির ছাগলের দুধ খেয়ে ওই বাঘ বড় হয়। যখন কিছুদিন পর যখন সে বাড়তে থাকে, তখন দেখে ছোট্ট সেই ছাগলের বাচ্চা শিং গজাচ্ছে, কিন্তু বাঘের তো শিং গজায় না, সেজন্য বাঘ মন খন্ড, সে কান্না করে। কিছুদিন পর দেখা যায় শিং দিয়ে গুঁতো দেয় বাঘকে, আর বাঘ তার শিং না থাকার কারণে ছাগলের বাচ্চারা গোতা দিতে পারে না। হাস্যকর বিষয় হলো, এভাবে বাঘকে তারা গোতাতে থাকে, কষ্ট দিতে থাকে, আর বাঘ সে নীরবে কান্নাতে সহ্য করে সয়ে যেতে থাকে। কিছুদিন পর যখন তার জাতি এক ভাই জঙ্গল থেকে আসলো, দেখে আরে আমার জাতি ভাই ভাগ, সে তো ছাগলের পালের মধ্যে ঘুরতেছে, কারণটা কি? তখন সে যখন ঘাও করে তার হুঙ্কার দিল, সমস্ত ছাগল সেনা দৌড়ে পালাতে লাগলো। কিন্তু সেই ছোট্ট বাঘটা তাকে দেখো, সে আমাল কালার, কিন্তু আমি তাদের গোদা খাইতেছি আর তার হুঙ্কারে সবাই পালাইতেছে, কারণটা কি? তখন ওই বাঘ তাকে কামড় নিয়ে ঝর্ণার সামনে নিয়ে দেখালো, আরে ভাই তুই হলো আমার জাতির সিংহ ভাগ, তোর হুঙ্কারে পৃথিবী কাঁপবে, ছাগল কেন? তখন তার ছেলে আসলো, তাকে হুঙ্কার শিখালো, গর্জন শিখালো, একবার গর্জন এভাবে দিতে হয়। তখন সেই বাঘ তার নিজের পরিচয় পেল। কিন্তু কিছুদিন পর যখন সেই ছোট্ট বাঘ, সে সিং নাই, কিন্তু আবার সেই বকরির পালের মধ্যে চলে গেল, যেই মা তাকে দুধ খেয়ে লালিত পালিত করেছে, তখন সেই ছোট্ট তার সাথে গলি আবার আসলো দৌড়ে সিং দিয়ে গুঁতা দেওয়ার জন্য। কিন্তু সে তার পরিচয় পেয়েছে, সে তার পরিচয় পাওয়ার কারণে সে যখন হাও করে গর্জন দিলাম, তখন সেই ছাগলের বকরির বাচ্চা বলে লাফাতে লাফাতে পালাতে বাধ্য হয়েছিল। ও মুসলিম জাতি,
এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে আমরা হলাম মুসলিম জাতি, আমাদের একটা হুঙ্কার আছে, তাকবীরের ধ্বনি আছে, আল্লাহু আকবার। আরে মুসলমান তো এমন এক জাতি, যেই জাতি বদলে আল্লাহু আকবার ধ্বনিতে উহুদের প্রান্তরে আল্লাহু আকবার ধ্বনিতে পাহাড়গুলোকে প্রকম্পিত হয়েছিল। শুধু তাই নয়, কয়েকশো বছর আগে যখন বাংলার জমিনের মধ্যে শাহজালাল শাহপরাণ এনেছিল, তারা যখন গৌরগম্ভীরের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়েছিল, এত অস্ত্র ছিল না, এত শক্তি ছিল না। 360 আউলিয়া যখন গৌরগোবিন্দের বিরুদ্ধে আল্লাহু আকবার ধ্বনি শুরু করেছিল আজানের মাধ্যমে, তখন সেই গৌরগোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে ছুঁড়ে তছনছ হয়ে গেছিল, ঠিক কিনা? কিন্তু মুসলমান আফসোসের বিষয় হলো আমরা সেই তাকবীর ভুলে গেছি, সেই ধ্বনি বলে হেঁটেছি। আমরা মুসলমান ঘুমিয়ে পড়েছি। ও মুসলমান, সেই দিন আর বেশি দূর নয় যেদিন বাংলার জমিনের পূর্ব দিগন্তে ইসলামের সূর্য উদ্ভাসিত হবে। সেই দিন আর বেশি দূর নয় যেদিন বাংলার জমিনে নয়, পাকিস্তান নয়, শুধু আফগানিস্তান নয়, গোটা পৃথিবীর ভূখণ্ডের মধ্যে ইসলামের কালিমা পথ করে উঠতে থাকবে। শুধু তাই নয়, ইসলামের সেই বিজয় রুখে দেওয়ার সাধ্য কোনো কাফের বেঈমানের নাই, ঠিক কিনা? কিন্তু উচিত হলো আমাদেরকে ঐক্য হতে হবে, আমাদেরকে রব চিনতে হবে, আল্লাহু আকবার ধ্বনি আমাদের উচ্চারণ প্রতিধ্বনিত করতে হবে। ও মুসলমান, ফারেক হওয়ার সময় নাই। সীমান্তের ওই পারে পাহাড়ের, এমনকি ভারতের দিকে তাকিয়ে দেখো, সীমান্তে ওই দাদা বাবুরা বসে নাই মুসলমানদেরকে টুকরা টুকরা করার জন্য, বাংলাদেশের মসজিদগুলোকে মন্দির বানানোর জন্য ইসকন বলেন, র বলেন, এজেন্ডা বলেন, ভারতের যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলি মিলে বাংলাদেশকে কিভাবে ইন্ডিয়ার ঐক্য রাষ্ট্র বানানো যায়, বাংলাদেশকে কিভাবে তাদের রাম রাজ্য করা যায়, ভারত মাতাকে কিভাবে তাদের দেশ আবার ভারতবর্ষ করা যায়, সেই ইচ্ছে আছে। আর আমরা মুসলমান আছি কিলা কিলা দলাদলের মাধ্যমে, নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, সন্তান 5 ভাই এক হতে পারে না, মুসলমান সবাই এক আকীদা নাও হতে পারে, কিন্তু এটা বলে গেলে চলবে না যে আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম, আপনি রাসূলের উম্মত, আমিও রাসূলের উম্মত, আমাদের কিতাব এক, আপনারও কিতাব এক। যেহেতু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুতরাং কালেমার ভাই, চেয়ে দেখো ফিলিস্তিনের দিকে, চেয়ে দেখো কাশ্মীরের দিকে, গোটা বিশ্বের মুসলমান কত অসহায়, তারা খানা পাচ্ছে না, থাকার জন্য আশ্রয় পাচ্ছে না। এমনকি যখন প্লেন আসে দৌড়াদৌড়ি শুরু করে যায়, এই বুঝি বোমা মারবে, এই বুঝি রকেট আসবে, ইসরায়েল থেকে আর্তনাদ, এমনকি কান্নাই বেশি পড়ে। আরে মায়ের সামনে মেয়েকে হত্যা করা হয়, বাবার সামনে যখন সন্তানকে বোমা মেরে উড়ে যায়, এই কষ্ট কে সহ্য করতে পারে? ও মুসলমান, আরে এমনকি আফিয়া সিদ্দিকা, তাকে আমেরিকার কারাগারে নির্যাতন করা হয়েছে। 2003 সালে কিডন্যাপ করে 8 সালে প্রকাশিত হয়, তাকেও 1000 বার দর্শন করা হয়েছে। তার অপরাধ ছিল কোরআনের হাফেজা। ও মুসলমান, বলার উদ্দেশ্য হলো বেঈমান তারা বুঝে না কে সুন্নি, বেঈমান বুঝে না কে ওয়াহাবি, বেঈমান বুঝে না কে জামাতি। আমরা কিছুদিন আগে আওয়ামী লীগ সরকারকেও দেখেছি যে তারা কোনো জামাত, কে সুন্নি, কে ওয়াহাবি এটা দেখে না, দেখে যে কোরআনের মাহফিল কে বেশি করতে পারে, দেখে যে ইসলাম প্রচার দায়িত্ব কে কোরআনের কাজে হইতে পারে, ইসলামের মাধ্যমে কে কত হিন্দু মুসলমান হইতে পারে, সেই ব্যক্তিগুলোকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। শুধু তাই নয়, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মসজিদকে মন্দির বানানোর জন্য প্রয়াস চালাচ্ছে। ও মুসলমান, এখনো যদি আমাদের হোশ না আসে, এখনো যদি আমরা না বুঝি, সামনের দিন অনেক ভয়ঙ্কর হবে। আল্লাহ রাসূল বলেন একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম দিয়েছিল গাজওয়ে হিন্দ, যে যুদ্ধ সংগঠিত হবে বাংলাদেশে। ও মুসলমান, এই যুদ্ধের ময়দান ভারত আর পাকিস্তান, আফগানিস্তান, এমনকি সীমান্ত পর্যায়ে যে দেশগুলো আছে সবাই যুদ্ধ করবে। শুধু দেশ নিয়ে যুদ্ধ নয়, এই যুদ্ধটা হবে ধর্মযুদ্ধ। যেই যুদ্ধের রাসূল নাম ঘোষণা করেন গাজওয়ে হিন্দ, যেই যুদ্ধে যখন যাবে মুসলমান, যখন যুদ্ধের মধ্যে পরাজয় এমনকি শাহাদাত বরণ করবেন, আল্লাহ রাসূল বলেন ওই আমার উম্মত, যেই উম্মত গাজওয়ে হিন্দের মধ্যে শাহাদাত বরণ করবেন, কিয়ামতের ময়দানে বদরের যুদ্ধে যারা মারা গিয়েছিল তাদের সমপান, শহীদের সমপান মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এখন বলার উদ্দেশ্য ভাই সংক্ষিপ্ত পরিসরে, সময় কম, এই জন্য কারণ আমরা মালিক বলে গেছি, যদি মালিক আমাদের থাকে তাহলে কোনো বই নাই। যেমন ছোট্ট একটা উদাহরণ, বনের ধারে এক গাভী ঘাস খাইতেছে, ঘাস খাওয়ার পরে সে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে গেল, এক ভাগ তাকে দাওয়া করলো, দাওয়া করার পরে সে দৌড়ে আসতে তাকে একটা গর্ত, কাদা একটা পুকুরের মধ্যে পানি নাই, ওই পানির মধ্যে সে লাফ দিয়ে পড়ে গেল, ভাগ্য তার সাথে সাথে লাফ দিয়ে পড়ে ফেলছে। গাভীকে বলে, এই গাভী আর কোনো জায়গা পাইলি না যে গর্তের মধ্যে কাদার মধ্যে তুই ডুবছস, একটু পরে তোদের খামো।
আর গাবে মুস্কি হাসি বলে, আরে বাঘ তুই তো জানোস না আমার মালিক আছে, তোর মালিক নাই, একটু পরে আমার মালিক আমাকে খোঁজার জন্য আসবে, আর যদি তোকে দেখে আগে তোকে মারবে, তারপর আমাকে উদ্দেশ্য মুক্তি করবে। তখন বাঘ মুস্কি হাসি বলে, তোর আবার কিসের মালিক? কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে মালিক আসলো। মালিক এসে হাউমাউ করে চিৎকার, বাঘ বাঘ করে চিৎকার করলো। মানুষজন লাঠি বেঁধে নিয়ে বাঘকে মারতে থাকলো। এমনকি মারার পরে এক পর্যায়ে সেই গাভীটিকে উদ্ধার করে নিয়ে গেল। ও মুসলমান বলার উদ্দেশ্য হলো, আরে বেঈমান কাফের ইহুদি ইসরায়েল, এদের কোনো মাবুদ নাই, এদের কোনো আল্লাহ নাই, এদের কোনো মালিক নাই। মুসলমানের মালিক আছে, মুসলমানদের আল্লাহ আছে, মুসলমানদের ইলাহ আছে। মুসলমান সাহায্য চায় নামাজের মাধ্যমে, মুসলমান সেজদার মাধ্যমে মালিকের কাছে সাহায্য চায়। ও কাবার মালিকের কসম করে বলতে পারি, যদি সমস্ত মুসলমান বিশ্বের মধ্যে যত মুসলিম কান্ট্রি আছে, 56 থেকে 57টা মুসলিম কান্ট্রি, সবাই ঐক্য হয়ে যদি জালেমদের বিরুদ্ধে, যারা আমার মা বোনদের ইজ্জত হরণ করতেছে, যারা ফিলিস্তিনদের মা বোনদের মধ্যে হিংসা, এমনকি বোমা মেরে সবাইকে ধ্বংস করে দিচ্ছে, স্কুল আর মন্দির নয়, মসজিদ আর মাদ্রাসা নয়, সমস্ত হাসপাতালগুলি ধ্বংস করে দিয়েছে। ও মুসলমান, আমরা যদি সবাই ঐক্য হতে পারি, সমস্ত মুসলমান যদি কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ রাসূলের আদর্শ মেনে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, কোন ইহুদি, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন নবীর দুশমন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকতে পারবে না, ঠিক কিনা? ও মুসলমান, সময় হয়েছে ঐক্য হওয়ার, সময় হয়েছে আহ্বান জানান। শাহজালালের সেই ধ্বনি আবার উঠবে, শাহজালালের সেই তলোয়ার, শাহপরানের সেই তলোয়ার আবার বেঁচে উঠবে। ও মুসলমান, খবরদার, সাবধান থাকো। ও যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই একটা উদ্দেশ্য, যুবকদেরকে আমি বলতেছি, তোমাদের ঘুমন্ত বিবেকে জাগ্রত করো। আরে যখন মুসলিম যুবকরা তাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে পারবে, দুনিয়ার এমন কোনো শক্তি নাই সেই জাগ্রত শক্তিকে স্তব্ধ করতে পারবে, ঠিক কিনা? ও মুসলমান, সেই জন্য আমার শেষ কথা হলো, এখন প্রয়োজন হলো উলামায়ে কেরামকে সম্মান করা, উলামায়ে কেরামকে ইজ্জত করা। এখন কি বাংলাদেশ নতুনভাবে গঠন করা হয়েছে, কালকে ইনশাল্লাহ আমাদের উলামায়ে কেরাম সংসদে গিয়েছিল, নতুন সংবিধান রচিত হয়েছে। আর সংবিধান এমন হবে যেই সংবিধানের নাম থেকে বিসমিল্লাহ লেখা, ঠিক কিনা? যেই সংবিধান হবে কোরআনের ভাষায়, যেই সংবিধান চলবে আল্লাহর কোরআনের আইনের ব্যবস্থায়, যেই কোরআন সেই সংবিধান চলবে আল্লাহ রাসূলের হাদিস অনুসারে। যেই সংবিধানে একটা আইন থাকবে, যেই আইন মাধ্যম হলো আমাদের রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আমাদের নবীকে যখন গালি দেওয়া হয়, আমরা মিছিল করি, ও মুসলমান মিছিলের মাধ্যমে তাদেরকে সোজা এমনকি সেনাবাহিনীর কাছে সুবর্দ করা হয়, নিরাপত্তা দেওয়া যায় যে আমরা তাদেরকে হত্যা করতে পারবো না। ও মুসলমান, আশিকের রাসূল তো এমন হওয়ার কথা, আমার রাসূলকে যখন গালি দেয়, আমার রাসূলকে যখন কটূক্তি করে, ইনশাআল্লাহ এমন হওয়া যায় কিছু আগে দেখার যে তাদের গর্দান ফালার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। আমি বলতে চাই বাংলাদেশ প্রধানমন্ত্রী যারা উপদেষ্টা আছে তাদেরকে, যে তোমরা সংবিধানের মধ্যে এমন একটা আইন করা দরকার, যে আইনের মধ্যে থাকবে মান শাতামা রাসূলুল্লাহ ফাকতুলুহু, মান শাতামা রাসূলুল্লাহ ফাকতুলুহু। যে আমার রাসূলকে গালি দিবে, যে আমার রাসূলকে নিয়ে রঙ্গিনা রাসূলকে আখ্যায়িত করবে, আল্লাহ রাসূলকে নিয়ে বিশুদ্ধ করবে, ইনশাআল্লাহ আল্লাহর কসম তোমরা আইন প্রয়োগ করো যে তাদেরকে হত্যা করা হবে। সংবিধানের বিচার হলো, রাষ্ট্রের বিচার হলো তাকে হত্যা করা হবে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে আল্লাহর দুশমনের বিচার করা হবে বাংলাদেশে, ঠিক কিনা? এই জন্য ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়, যারা মুসলমান আছে, নামাজের মাধ্যমে আমাদের ঈমানকে শক্তিশালী করে আল্লাহ তাআলার আল্লাহু আকবার ধ্বনি জিকিরের মাধ্যমে, ও মা বোনেরা, তোমাদের সন্তানকে তোমরা শিখাও যে আল্লাহ রাসূলের মহব্বত কিভাবে করতে হয়, তোমাদের সন্তানকে শিখাও কিভাবে মুহাম্মদ বিন কাসেম ভারতবর্ষ জয় করেছিল। মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, আলেম বানান, ইনশাআল্লাহ নবীর আশিক হবে, নবীর পাগল হবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে ধ্বংস করার জন্য তারা এক একটা সৈনিক অ্যাটেম বোমা হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি যা বললাম আপনারা যা শুনলেন, আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।